হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা বলবো হচ্ছে নেটফ্লিক্সের একটা সিনেমা যেটা নাম হচ্ছে ট্রোল 2, যেটা নরওয়ের একটা ফিল্ম, যেটা ট্রোল 2022-এ এসেছিল। সেই ফিল্মটারই অফিসিয়াল সিকুয়াল এই ফিল্মটা, মানে বলা যায় পার্ট 2। তো এই ফিল্মটা অনেকদিন ধরে আমি দেখবো দেখবো ভাবছিলাম, বাট দেখা হয়নি কোনো কারণে। তো এখন আমি ফাইনালি ফিল্মটা কমপ্লিট করলাম কালকে রাতে। তো কেমন লাগলো আমার এই ট্রোল 2টা? এবং ট্রোল আমি দেখেছিলাম 2022-এ যখন রিলিজ হয়, এবং ফিল্মটার যে ক্লাইম্যাক্সটা সেটা আমাকে একটু সারপ্রাইজ করেছিল, আমাকে বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স দিয়েছিল, ডিসেন্ট। এবং একটা ঠিকঠাক ফিল্ম ওটাকে আমার মনে হয়। এবং একটা লাস্টে যে জিনিসটা আমরা দেখি সেটা একটা কাইন্ড অফ একটা, মানে কী বলবো, একটা হেভি লাগে দেখতে, ঠিক আছে ব্যাপারটা। তো সেই ফিল্মটার পরে আমি কখনো ভাবিনি যে ট্রোলের পার্ট 2 আসবে, ঠিক আছে। এবং আমি অনেকদিন আগে দেখেছি, 2022-এ যখন রিলিজ হয়েছিল নেটফ্লিক্সে, তখন আমি দেখেছিলাম, প্রথম দিনই মনে হয় আমি দেখেছিলাম মেবি। তো তারপরে আমার কোনো আইডিয়া ছিল না যে ট্রোল 2 আসবে, বাট একদিন দেখি হঠাৎ করে যে ট্রোল 2 আসছে, এবং সেটা অফিসিয়ালি রিলিজও হয় নেটফ্লিক্সে। তো আমার দেখার ইচ্ছা ছিল, বাট দেখতে পারিনি। ফাইনালি কমপ্লিট করলাম। কেমন লাগলো আমার ট্রোল 2 সেটা নিয়ে এই ভিডিওর মধ্যে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। এক লাইনে যদি আমি ট্রোল 2-কে রিভিউ করি, আমার এই ফিল্মটা প্রথমটার তুলনায় অনেকটা উইক মনে হয়েছে, অনেকটাই একটা বিলো অ্যাভারেজ ফিল্ম মনে হয়েছে। একটা ওয়ান টাইম ওয়াচ আমি এটাকে ফিল্ম বলবো, ঠিক আছে। মানে ফিল্মটার কিছু কিছু সিকোয়েন্স ডেফিনেটলি একটা মজা দেয়, একটা হাই দেয়। যখন আমরা দেখি যে ট্রোলের যে প্রথম ট্রোলটাকে যখন দেখানো হয় এখানে, মানে এই পার্ট 2-এতে, আমরা দেখতে পাচ্ছি সে কত বিভৎস বড়, এবং সে কিন্তু পাথর নয়, এখনো পাথর হয়নি, ঠিক আছে, বাট তাকে এক্সপেরিমেন্টের জন্য ধরে রাখা হয়েছে। তো সেই সিকোয়েন্সটা, সেখানে যে ক্যামেরা ওয়ার্ক, ঠিক আছে, সেখানে যে সিনেমাটোগ্রাফি, সেটা কিন্তু খুব সুন্দর, সেটা কিন্তু দেখতে হেভি মজা দেয়, খুব একটা হাই দেয়, এবং এটা মনে হয় যেন একটা ব্যাপক কিছু আমরা দেখতে পেতে চলেছি। এবং একটা সেই কং, বা আপনি যদি বলেন একটা কং ভার্সেস গডজিলা, সেই কাইন্ড অফ একটা এক্সপিরিয়েন্স আপনি এখানে পাবেন এই ট্রোল 2-এতে। কারণ এখানে যে ফাইট সিকোয়েন্সটা যেগুলো আমরা দেখতে পাই, সেগুলো অনেকটা ওই কং ভার্সেস গডজিলা যে সিনেমা, সেই রকম টাইপ অফ একটা সিনেমা। এই সিনেমার ছাপ, মানে কি বল, ছাপ আপনি পাবেন এখানে। যে ট্রোলের মধ্যে ফাইটিং হয়, সেই ফাইটিংটা দেখে বেসিক্যালি সেটা মনে হয়। তো ট্রোলটাকে পুরোই অনেকটাই কংয়ের মতো লাগে, খালি মুখটা একটু আলাদা। তো যেখানে আমরা ট্রোলটাকে প্রথমবার দেখছি, ওই সিকোয়েন্সটা আমার খুব ভালো লেগেছে। ওখানে ক্যামেরার কাজ, ওখানে যে ফ্রেমিংটা, সেটা খুব সুন্দর, এক্সট্রাঅর্ডিনারি লাগে দেখতে। আচ্ছা, ফিল্মটা টেকনিক্যালি খুব স্ট্রং, টেকনিক্যাল ডিপার্টমেন্ট ফিল্মটার খুবই ভালো, এবং খুব প্রিমিয়াম। ফিল্মটা দেখতেও খুব মজা লাগে, ভিজুয়ালি ফিল্মটা খুব অসাধারণ। ও টেকনিক্যাল দিক থেকে ফিল্মটা খুবই ভালো। এবং তার সাথে সাথে যদি কথা বলি, যদি স্পেকটাকেল সিকোয়েন্সগুলো, তো স্পেকটাকেল সিকোয়েন্সের মধ্যে আমার একটা সিকোয়েন্স সত্যি বলছি খুব আপ টু দ্য মার্ক মনে হয়নি। হ্যাঁ, লাস্টে যে শটটা, ক্লাইম্যাক্সে একটা শট আছে যেখানে আমরা দেখছি যে একটা লোক ওই ট্রোলটার মুখের ভেতরে যাচ্ছে। তো ওইখানে যে ক্যামেরা ওয়ার্ক, ওখানে যে ক্যামেরার কাজটা, ওখানে যে ভিএফএক্সের কাজ, সব কিছু কিন্তু খুব টপ নচ, খুব A1। ওই সিকোয়েন্সটা কিন্তু দেখতে ব্যাপক লাগে। এবং যেরকম বললাম, টেকনিক্যালি ফিল্মটা অসাধারণ, মানে টেকনিক্যাল ডিপার্টমেন্ট ফিল্মটার এক্সট্রাঅর্ডিনারি। মানে আপনি যখন ফিল্মটা দেখবেন না, আপনার দেখে আপনি প্রথম শর্ট যখন ওই ট্রোলটাকে দেখাচ্ছে, তখন থেকে আপনি বুঝে যাবেন যে টেকনিক্যালি ফিল্মটা কিন্তু খুবই স্ট্রং হতে চলেছে। এবং ক্লাইম্যাক্সে যে ফাইট সিকোয়েন্স, যেরকম সেখানে ভিএফএক্সের কাজ, যেরকম সেভাবে শর্ট টেকিং করেছে, যেভাবে ফ্রেমগুলো অসাধারণ লাগে দেখতে, তো সেইগুলো সব ঠিক আছে। মানে ভিজুয়ালি ফিল্মটা কিন্তু খুবই হেভি। মানে আপনি যদি দেখেন, মানে একটা নরওয়ের ফিল্ম তো খুব খুব সচরাচর অডিয়েন্সরা অতটা দেখে না। এবং ট্রোল যদি আপনি দেখেন, সেই হিসাবে কিন্তু ট্রোল একটা আলাদা, একটা এক্সপেরিমেন্টাল ফিল্ম, এবং একটা কাইন্ড অফ একটা, আমাদের ইন্ডিয়ার দিক থেকে যদি দেখি, একটা সেই পুরনো যুগের কাহিনী, কাইন্ড অফ একটা মাইথোলজিক্যাল একটা জিনিস আপনি বলতে পারেন। এইখানে যদি এর কাহিনীটা যদি আপনি দেখেন, যে অনেক দিন আগে ট্রোলেরা থাকতো, মানুষের সাথে মিলেমিশে থাকতো। যেরকম আপনি যদি ডাইনোসরের যে গল্পটা দেখেন জুরাসিক পার্কের, ঠিক সেই রকম টাইপ অফ একটা অ্যাপ্রোচ কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। তো বাট একটা টাইমে একটা রাজা ছিল যে খুব ক্রুশাল, ঠিক আছে, সে সবাইকে মেরে দিত ট্রোলদেরকে। বাট লাস্টে গিয়ে আমরা দেখছি সেই গল্পটা একটা টুইস্ট আসছে। তো টুইস্ট অ্যান্ড টার্নসগুলো কোথাও গিয়ে হেভিভাবে ওয়ার্ক করে না। এবং হ্যাঁ, এই যে ট্রোলের যে ফাইট সিকোয়েন্স, যেটা আমি বলছিলাম, ঠিক আছে, যে একটা ট্রোল আমরা দেখছি সে ডেঞ্জার, সে হচ্ছে খারাপ, যেটা আমরা কংয়ে দেখেছিলাম, কং ভার্সেস গডজিলা 2-এতে যে নতুন বেরোলো, ঠিক আছে, মানে কিং অফ এম্পায়ার না কি একটা বেরিয়েছিল। তো ওতে আমরা দেখেছিলাম যে একটা কিং কং একটা কং আছে, সে কিনা সবাইকে কন্ট্রোল করছে, ওই যে আইস, যে মুখ থেকে বার করছে ড্রাগনটা, ঠিক আছে, তাকে কন্ট্রোল করছে গডজিলাটাকে। এবং তার সাথে লড়াই হচ্ছে। তো এইখানেও কিন্তু আমরা দেখেছি একটা ট্রোল, সে আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, সে কোনোভাবে কারোর কথা শুনছে না, সে মানুষ মারছে, মানুষকে খেয়ে নিচ্ছে, এবং সে শহরকে তাবাহি করবে বলে সে ঘুরে বেড়াচ্ছে, সব কিছু শেষ করে দেবে, সে তার বদলা নেবে। এবং উল্টো দিকে আমরা একটা ট্রোলকে দেখতে পাচ্ছি যার নাম হচ্ছে কুদরাত। সে আমাদের এখানে হিরোর কথা শুনতে পায়, মানে হিরোতে যেহেতু ফিমেল প্রোটাগনিস্ট এখানে, তো তার কথা বুঝতে পারে, তাদের হয়ে লড়ে। এবার যখন একটা ট্রোলের সাথে একটা ট্রোলের যখন ফাইট হচ্ছে, তখন আপনি বুঝতে পারছেন, মানে যেভাবে সিনটা বিল্ড আপ দেওয়া হলো, তো আপনি ভাববেন যে না, একটা কং ভার্সেস গডজিলার মতো একটা একটা মানে কি বলবো, একটা অ্যাকশন সিকোয়েন্স আমরা দেখবো, একটা স্পেকটেকল বেস্ট ফাইট সিকোয়েন্স আমরা দেখবো। বাট সেই সিকোয়েন্সটাকে এমন করে ফেলে দেয়, এমন করে সেই সিকোয়েন্সটাকে মানে বাদ দিয়ে দেয়,
মানে আপনার জাস্ট দেখে না বীভৎস রাগ ধরে যাবে। এবং মানে সেই কেজিএফের যে অ্যাপ্রোচ, যে হিরো প্রথম মার খাচ্ছে আবার তারপরে ফিরে আসছে মারার জন্য, যেটা আমরা কং ভার্সেস গডজিলাতেও দেখেছি, যেটা নতুন ভার্সনটা যেটা বেরিয়েছিল, যাতে ওই কংটা ভিলেন ছিল, তো আমরা দেখেছিলাম। এবং সেই অ্যাপ্রোচটা, সেম অ্যাপ্রোচ কিন্তু এখানেও আমরা দেখতে পাচ্ছি, যে হিরো প্রথমে মার খেয়ে যাচ্ছে এবং সেকেন্ডে সে আসছে। এবার কি হয়, যদি আপনি কেজিএফ বা আপনি যদি এই ইয়েতে দেখেন, এই কংয়ের যে সিনেমাটাতে দেখেন, তাহলে হিরো প্রথমে মার খাচ্ছে ঠিক আছে, বাট তারপরে যখন হিরো যখন কামব্যাক করছে, সেই সিকোয়েন্সটা কিন্তু দুর্দান্ত, এবং সেখানে কিন্তু হিরো বাজাচ্ছে, তেড়ে বাজাচ্ছে একদম ভিলেনের। বাট এইখানে কিন্তু সেটাও হয় না, এখানে আমরা দেখতে পাচ্ছি হিরো আবার মার খাচ্ছে। তো ওইখানে যে অডিয়েন্সদের যে একটা কানেকশন বা অডিয়েন্সরা যেটা চায় সেটা যখন তারা পাচ্ছে না, তখন কিন্তু ফিল্মটার থেকে তারা ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়ে ঘরে ফিরবে, তখনই কিন্তু ফিল্মটার থেকে তারা ডিসকানেক্ট হয়ে যাবে। মানে এখানে হিরোকে আপনি একবার ছোট করছেন ঠিক আছে, বাট বারবার, এবং এই ট্রোল তারা একই, বাট একজন এত সহজে হেরে যাচ্ছে এবং একজন এত পাওয়ারফুল, মানে সেটা অনেকটা কনভিন্সিংলি হচ্ছে না, ঠিক আছে, কনভিন্স করতে পারছে না। তো সেইখানে সিকোয়েন্সটা আমার খুব বিরক্ত লেগেছে। বিশেষ করে আমি প্রথমবারে হয়েছে, আমি ঠিক আছে মেনে নিচ্ছি, বাট ক্লাইম্যাক্সে যখন আমরা দেখছি তার শ্যাডোটা আসছে, যে একজন আসছে, তো তারপরে যে ফাইট সিকোয়েন্সটা হবে সেটা এতটা লম্বা হওয়া দরকার, বা এতটা অনেকক্ষণ চলবে, বা যেখানে একটা টাফ ফাইট সিকোয়েন্স আমরা দেখবো, সেখানে তো অডিয়েন্সরা একটা একটা উন্মাদনা জাগবে, একটা এই ক্যারেক্টারটার জন্য চিয়ার্স করবে, এই হিরো যে কুদরাত ট্রোলটার জন্য। বাট এখানে সেটা হচ্ছে না, এখানে ভিলেনকে এত পাওয়ারফুল দেখিয়ে দিয়েছে, হিরো তো কাজই করছে না, উল্টে মানে একটা অন্য আম মানুষ তাকে আসতে হচ্ছে মারার জন্য। এবার এই যে আমাদের এখানে লাস্টে যে একটা কাইন্ড অফ একটা হিরোইক যে একটা ব্যাপার করে যাচ্ছে, তাকে তার আগে থেকে তার কোনো প্রপার বিল্ড আপ নেই, বা সেই ক্যারেক্টারটা অতটা মানে কী বল ইফেক্টিভ একটা রোল নেই, অতটা ইম্প্যাক্টফুল রোল তার নেই। বাট তার সাথে যে তার ওয়াইফের যে ইমোশনটা বা তার ছেলে আসবে সেটার জন্য সে কুরবানি দিচ্ছে, তো এইগুলো কিন্তু মনেই হয় না, যে একটা লোক তার স্যাক্রিফাইসের জন্য পুরো অনেক অনেক লোক হচ্ছে, সেটা না আপনি কোথাও গিয়ে ফিল করতে পারবেন না সিনেমার পর্দায়। মানে আপনি যখন দেখছেন সেটা আপনি বুঝতে পারছেন কথা শুনে, সেই কনভারসেশনটা এমন, সেটা আপনাকে মনে করাচ্ছে, বাট সেই যে ভিজুয়ালি যে ব্যাপারটা আপনাকে ফিল করাবে, সেটা কিন্তু কোথাও গিয়ে ফিল করাতে পারে না। ক্লাইম্যাক্সের যে ইমোশনাল দিকটা আমরা দেখতে পাই, ঠিক আছে, তারপর আমরা দেখতে পাই লাস্টে কি মানে আমরা দেখতে পাই যে ট্রোল তারা আবার মানুষের সাথে বসবাস করছে। বাট ফিল্মটা যেরকম বলবে, টেকনিক্যালি ফিল্মটা খুব হেভি, অসাধারণ লাগে দেখতে, মানে ভিজুয়াল অসাধারণ, এবং যেরকম বললাম সিনেমাটোগ্রাফি বা ফ্রেম সিনেমার প্রত্যেকটা টপ নচ। বাট ফিল্মটা এক্সিকিউশন ঠিকভাবে করতে পারেনি, ফিল্মটা রাইটিং খুব দুর্বল, ঠিক আছে, এবং প্রেজেন্টেশন একদমই ভালো নয়, এক্সিকিউশন খুব খারাপ, এবং যেরকম বললাম যে হিরো ভিলেন ট্যাসেলটা সেটা কিন্তু খুব হেভিভাবে দেখাতে পারেনি। এখানে প্রপার কোনো স্পেকটাকেল বেস সিকোয়েন্স নেই। ট্রোলে আমাদের কেন ভালো লাগছে অ্যাকশন সিকোয়েন্স বেশি না হওয়ার কারণ আমরা কিন্তু প্রথম থেকে সেই জিনিসটা দেখছি না, আমরা দেখতে পাচ্ছি যে এরকম কিছু আছে যারা এই টানেলে যারা কাজ করছে তাদের জন্য তারা রেগে যাচ্ছে। এবার ফাইনালি আমরা লাস্টে গিয়ে একজনকে দেখতে পাই যে সে এরকম শুয়ে আছে, এবং সেখানে প্রথম আমরা ট্রোলটাকে প্রথম এক্সপিরিয়েন্স করি, তো সেটা একটা মজা দিচ্ছে, সেটা প্রথমবার দেখছি। বাট এইখানে আমরা জানি যে অলরেডি একটা ট্রোল আছে, এবং যখন প্রথম ট্রোলটাকে দেখাচ্ছে যে এত উপর থেকে যখন আমরা দেখছি, তো সেখানে একটা আলাদা মজা দিচ্ছে যখন, এবং এই আমি বুঝতে পারলাম না যে তাকে জাগানোর মেন কারণটা কী ছিল। মানে সে যখন তাবাহি করবে, সে যখন সব কিছু নষ্টই করে দেবে, তাহলে এই মেয়েটা কেন পাকামো করে তাকে জাগাতে গেল, তো ওইটা আমার খুব অড লেগেছে। এবং তারপর আমরা বুঝতে পারছি যে একে জাগানো শুধুমাত্র একটা অডিয়েন্সদের ইন্টেনশন কারার জন্য, ঠিক আছে, মানে অ্যাটেনশন কারার জন্য, সরি আমি ইন্টেনশন বললাম, যে তাকে ছেড়ে দেবো, সে বাইরে ঘুরে বেড়াবে। তো যখন একটা এরকম জিনিস, তো সেই মেয়েটা তো জানতো নিশ্চয়ই যে এরকম হলে ক্ষতি হতে পারে, সে তাকে জাগাতেই বা কেন, তো এই জিনিসটা আমার খুব বোকামো লেগেছে, তো ওইটা আমার একদম জমেনি। তো ওভারঅল সব কিছু মিলিয়ে আমার খুব একটা বিলো অ্যাভারেজ একটা ওকে ফিল্ম আমি দেখে নিলাম, ঠিক আছে, রিপিটে দেখবো না এরকম একটা ফিল্ম। মানে আমার ফিল্মটা শুধু টেকনিক্যালি ফিল্মটা ভালো লেগেছে, বাকি ভিজুয়াল ফিল্মটা খুব ভালো, বাকি মানে ফিল্মটার আমার কোথাও গিয়ে সেরকম একদম কিছু আমাকে হুক করে বা এঙ্গেজ করে রাখতে পারে না। হ্যাঁ, সিনেমাটোগ্রাফি খুবই সুন্দর, খুবই দেখতে মজা লাগে, বাট যেখানে আপনি ভাববেন যে এখানে কিছু হাই দেবে, সেখানেই আপনাকে ডিসঅ্যাপয়েন্টমেন্ট করবে। তো আমার ওভারঅল ফিল্মটার একদম জমেনি, ঠিক আছে, এবং রাইটিং খুবই খারাপ, আরও মানে কী বলবো, ক্যারেক্টারগুলোকে আরও ভালোভাবে লেখা যেত, অনেক স্পেস দেওয়া যেত, এবং এই দুজনের মধ্যে যে ফাইট সিকোয়েন্স সেগুলোকে আরও ভালোভাবে ডেভেলপ করা যেত, সেগুলো কিছুই হয়নি। তো সব কিছু মিলিয়ে বিলো অ্যাভারেজ ফিল্ম, আমি একবারই দেখেছি, আর দেখবো না আমার মনে হয় না কোনোদিন। তো আপনারা যদি দেখে থাকেন ট্রোল টু, আপনাদের কি রিয়াকশন, কি বক্তব্য, কি মতামত অবশ্যই শেয়ার করবেন। যারা এখন দেখেননি দেখবেন ভাবছেন, অবশ্যই একবার চেক আউট করতে পারেন, দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। যারা ট্রোলের প্রথম পার্টটা দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি এক্সপিরিয়েন্স ছিল। আমার ট্রোলের প্রথম পার্ট সত্যি বলছি ভালো লেগেছে। তো এই নরওয়ে ফিল্মটা আপনারা দেখতে পারেন, নরওয়েন একটা ফিল্ম। তো দেখা হচ্ছে পরে, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল তুললে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।